বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা নীলাব্জর 25 বছরের বিবাহবার্ষিকীর পার্টিতেই সুরঙ্গমার পর্দা ফাঁস হয়। সবাই জানতে পারে সুরঙ্গমাই হলো রোশনাইয়ের আসল মা। আর এইটা জানার পরেই রোশনাই গরিমা আরণ্যকের জীবনে উঠেছে তুমুল ঝড়। দেখা যায় রোশনাই সেই পার্টি ছেড়ে চলে যায়। রোশনাই বাড়িতে ফিরে তার বাবাকে বলতে থাকে, আমি ওই সুরঙ্গমাকে কখনোই নিজের মা হিসেবে মানি না। ছোটবেলা থেকে আমি জেনে এসেছি সুদর্শনা আমার মা, আর চিরকাল সুদর্শনাই আমার মা হয়ে থাকবে। রোশনাইয়ের বাবা রোশনাইকে বলেন, সুরঙ্গমা চিরকাল আমাদের সাথে অনেক অন্যায় করেছে, আর আজ পুরো পৃথিবীর সামনে সুরঙ্গমার মুখোশ টেনে খুলেছি। এখন আমি মরে গেলেও আমার জীবনে কোনো আফসোস থাকবে না। রোশনাই বলে, বাবা তুমি এই কথা কি করে বলতে পারো? এই পুরো পৃথিবীতে আমার বলতে শুধু তুমি আছো। সেই তুমিও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? তুমি যদি আমার জীবনে না থাকো তবে আমার কি হবে? মা সেই কবে আমাকে ছেড়ে চলে গেছেন, এখন তুমিও আমাকে ছেড়ে যাবে বলছো? রঞ্জন প্রসাদ তখন রোশনের মাথায় হাত বুলায়। এদিকে আরণ্যক পাগলের মতন রোশনের কাছে ছুটে আসে, বারবার দরজায় ধাক্কা দিতে থাকে। রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, আরণ্যক এসেছে, আমি জানতাম ও এখানে আসবে। রোশনাই বলে, বাবা তুমি একদম দরজা খুলবে না, আমি স্যারজির সাথে কথা বলতে চাই না। রঞ্জন প্রসাদ বলে, কিন্তু কেন মা? ও তো তোকে ভালোবাসে, আর ও তোকে অনেক সাহায্য করেছে, তাহলে কেন ওর সাথে কথা বলতে চাইছো না? রোশনাই বলে, আমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে হতে পারি, কিন্তু সুরঙ্গমা মুখার্জির মতন অন্য কারো সংসার ভাঙতে পারবো না, তাই ওনাকে ফিরে যেতে বলো। কিন্তু আরণ্যক চিৎকার করে বলে, রোশনাই আমার কথা শোনো, একটিবার আমার কথা শোনো। রোশনের বাবা গিয়ে তখন দরজা খুলে দেয়। আরণ্যক রোশনের কাছে ছুটে আসে। আরণ্যক বলে, রোশনাই রোশনাই তুমি আমাকে ছেড়ে ওইভাবে কেন চলে এলে? রোশনাই তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। রোশনাই তুমি আমার সাথে ফিরে চলো। রোশনাই বলে, না এটা হয় না, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? আরণ্যক বলে, রোশনাই এই যা ঘটনা ঘটে গেল তারপরেও তুমি বলছো আমি এখানে কেন এসেছি? রোশনাই বলে, এত সব ঘটনার মাঝে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার স্ত্রী এখন ভালো নেই, সে মানসিকভাবে চিন্তায় আছে, তাই এখন আপনার আপনার স্ত্রীর পাশে থাকা উচিত। এখানে কেন এসেছেন? আরণ্যক বলে, রোশনাই আমি জানি তুমিও কষ্টে আছো, তুমিও মানসিকভাবে এখন চিন্তিত আছো। রোশনাই বলে, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, আপনি এখান থেকে চলে যান। আরণ্যক বলে, রোশনাই তুমি এভাবে আমাকে চলে যেতে বলতে পারো না। রোশনাই আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর তুমি আমাকে ফিরে যেতে বলছো? আমি কখনো ফিরে যাব না রোশনাই। রোশনাই তুমি বেঁচে ফিরেছো, আমি আর এখন অন্য কিচ্ছু চাই না রোশনাই, আমি শুধু তোমাকে চাই। রোশনাই তুমি আমার সাথে ফিরে চলো, আর তুমি যদি বলো তবে আমি এখানে তোমার সাথে থেকে যেতে পারি। রোশনাই বলে, না এটা কখনোই সম্ভব নয়, না আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব, আর না আপনি এখানে আমার সাথে থাকতে পারবেন। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আরণ্যক অনেক করে রোশনাইকে রিকোয়েস্ট করে, কিন্তু না, রোশনাই আরণ্যকের কোনো কথা শুনতে রাজি নয়। রোশনাইয়ের বাবা আরণ্যককে বলে, আরণ্যক বেটা তুমি বরং রোশনাই মাকে কিছুদিন সময় দাও, ওর কিছুটা সময়ের প্রয়োজন, তুমি আজ ফিরে যাও। আরণ্যক বলে, সরি, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি কাল আবারও আসবো। রোশনাইয়ের বাবা আরণ্যককে বলে, কাল নয়, রোশনাই যেদিন চাইবে তুমি সেদিনই আসবে। আরণ্যক বলে, না এটা হতে পারে না। রোশনাই উনি কি বলছেন তুমি শুনতে পাচ্ছ না? উনি আমাকে এখানে আসতে নিষেধ করছেন, এটা কি করে হতে পারে রোশনাই? রোশনাই আমি তো তোমার কাছে আসবই। কি রোশনাই তুমি আমাকে চাও না? বলো, একবার শুধু বলো রোশনাই তুমি আমাকে চাও না? রোশনাই কোনো কথা বলে না। রোশনাই আরণ্যককে বলে, আমি আপনাকে এখান থেকে চলে যেতে বলেছি, মানে আপনি এখান থেকে চলে যান। আরণ্যক তখন রোশনাইয়ের পা ধরে। আরণ্যক রোশনাইয়ের পা ধরে বলে, রোশনাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি জানো না রোশনাই আমি কিভাবে বেঁচেছি? আমি যখন জানতে পেরেছি পৃথিবীতে তুমি নেই, প্রত্যেকটা দিন জীবন্ত লাশ হয়ে আমি বেঁচে থেকেছি। আমি রাতে ঘুমাতে পারিনি, আমি খেতে পারিনি, আমিও মানসিক যন্ত্রণা ভোগ করেছি। আর আজ যখন তুমি ফিরে এসেছো, আমি কিছুতেই তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিছুতেই তোমাকে ছেড়ে যেতে চাই না রোশনাই, তুমি শুধু একবার বলো তুমি আমাকে চাও। কিন্তু রোশনাই আরণ্যককে কিচ্ছু বলে না। রোশনাই ওখান থেকে ঘরের ভেতরে চলে যায়।
আরণ্যক যেতে চাইলেই রোশনের বাবা আরণ্যককে বাধা দেয়। রোশনের বাবা আরণ্যককে বলে, আমি জানি ভালোবাসার কোনো সীমানা নেই, ভালোবাসা যে কোনো সীমানা ছাড়িয়ে যেতে পারে, কিন্তু তোমাকে তো বুঝতে হবে তুমি একজন বিবাহিত পুরুষ, তুমি কি করে রোশনাইকে পেতে পারো? রোশনাইকে তুমি অনেক ভালোবাসো আমি জানি, রোশনাইও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু একজন বিবাহিত ছেলের কাছে রোশনাই কোনোদিনই যাবে না। তাই তুমি ফিরে যাও, নিজের স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করো। আরণ্যক বলে, এটা কখনো সম্ভব নয়, আমি রোশনাইকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতে পারি না।